বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব স্রোত কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, কাল থেকে অসহযোগের ডাক সমন্বয়ক নাহিদের। শাসন ব্যবস্থা পতন করতে হবে, গণভবনের দরজা খোলা আর সংঘাত নয়, কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ। আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনো রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। দেশের বিভিন্ন জায়গায় আজও শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ। কুমিল্লা গাজীপুরের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে সরকার, বললেন কাদের। কাল সব মহানগরে অবস্থান। ছাত্র জনতার উপর নির্যাতন হার মানিয়েছে পাক বাহিনীর বর্বরতা, মন্তব্য ফখরুলের। এবার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পথে নামলেন ব্যান্ড শিল্পীরা। রাজাকারের বংশধর বিতরণে আবারও মাঠে নামার ঘোষণা মুক্তিযোদ্ধা সমাবেশে। ফেনীতে ফের মুহুরীর বাঁধ ভেঙে ডুবল। ফুলগাজী পরশুরামের নিম্নাঞ্চল, তলিয়ে আছে খাগড়াছড়ির সড়ক মহাসড়ক। দুর্ভোগে হাজারো পরিবার। সন্ধ্যার বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো শহীদ মিনারে সমবেত হয়। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সী মানুষের সম্মেলনে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দৃপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল, পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। এই যে এভাবে যে আমাদের ছাত্রদের খুন করলো, তাদের যৌক্তিক আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি আসছি। এই ধরনের পরিস্থিতি আমাদের সার্বভৌমত্বকে অত্যন্ত দুর্বল করে ফেলে। সেই জায়গাটাতে আমার একটা ক্ষত এবং আমার কষ্ট আছে। শিক্ষার্থীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। একটা প্রপার বিচার চাই, সেটার জন্য আমরা রাস্তায় নেমেছি। যত রকমের মানুষজন দুর্নীতির সাথে জড়িত এবং আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমরা বিচার চাই। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি চেতে এসেছি। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। এই গণহত্যায় আমরা কখনো সমর্থন দিতে পারি না। এই সন্তানদের যে রক্ত ঝরছে, এটা বন্ধ করা প্রয়োজন, অতি জরুরি, এবং সেই জন্যই আমরা এদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে এদের সাথে যোগ দিলাম। যেভাবে স্থিতিশীল হয় তার জন্য যা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করতে আমাদের ছাত্র সমাজের সাথে একত্রতা ঘোষণা করতে এসেছি। কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহসমন্বয়ক 109 জন। শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকেও। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা
বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দেই। অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে তিনি বসতে চান, তাদের কথা শুনতে চান, কোনো সংঘাত চান না। আর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন কোটা বিরোধী আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের। গণভবনে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়, সহকারী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। এতে গুরুত্ব পায় সাম্প্রতিক সহিংসতা সহ দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গ। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। এ সময় প্রধানমন্ত্রী সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের তার সরকারি বাসভবন গণভবনে আলোচনায় বসার আহ্বান জানান। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সাম্প্রতিক ঘটনায় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারেরও আশ্বাস দেন তিনি। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবারে বাতিল করে দিয়েছি। চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে রোববার সাংস্কৃতিক কর্মীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। দোষী ঠিক তাদের গুলিতে হত্যার প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি জায়গায় বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন কয়েকটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে এবং সংঘাতে গুলিবিদ্ধ ছাড়াও বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা জেলা স্কুলের সামনে হঠাৎ উত্তেজনা। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় হামলা চালায় দুর্বৃত্তরা। ছোড়া হয় গুলিও, এতে গুলিবিদ্ধ কয়েকজন। লাঞ্ছিত করা হয় যমুনা টিভির কুমিল্লার ব্যুরো প্রধান খোকন চৌধুরীকে। সিলেটের দরগা গেট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাজীপুরের মাওনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ। এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
আহত হয় বেশ কয়েকজন। 3টি পুলিশের গাড়ি ও একটি পুলিশ বক্সে আগুনও দেয়া হয়। মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বগুড়া শহরে বিক্ষোভের সময় বাধা দেয় পুলিশ, এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে অবরোধ করা হয় মহাসড়ক। কয়েকটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র জনতার ওপর গুলি করার প্রতিবাদ জানান তারা। এছাড়া বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জ, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আগামীকাল রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত বা সংঘর্ষ হতে পারে এমন কর্মসূচি আওয়ামী লীগ এড়িয়ে চলছে বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। বলেছেন, ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে আওয়ামী লীগ। সাম্প্রতিক পরিস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্দেশনা জানতে সকাল থেকেই সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের নেতারাও এসেছেন দলীয় কার্যালয়ে। দুপুরে দলের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটাকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মুক্ত হয়ে ওঠে। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে তৃতীয় পক্ষের কাছে চলে গেছে। এই অশুভ শক্তির তৎপরতা আওয়ামী লীগ সফল হতে দেবে না। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ওবায়দুল কাদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত নয়, এমনটাই বিশ্বাস করে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। 5 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। ইউনিসেফের পক্ষ থেকে যে 32 শিশু মৃত্যুর তথ্য দেয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চান ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের সাথে সরকার ও আওয়ামী লীগ যে কোনো আলোচনার জন্য প্রস্তুত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তিনি আলোচনা করতে হবে, তাহলে নিচের দিকে আর কাউকে দায়িত্ব দেওয়া বা না দেওয়া এটা তো ব্যাপার না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এখন আর কেবল নৈতিক সমর্থন নয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়কে জয় করে রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ। ছাত্রদের আন্দোলন ঘিরে দেশজুড়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। নৈতিক সমর্থন থাকলেও কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাংগঠনিক কোনো তৎপরতা নেই বিএনপির। শুরু থেকে এমন অবস্থানের কথাই জানিয়ে আসছিল দলটি। শনিবার দুপুরে বিএনপি মহাসচিব জানান, এখন থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে থাকবে তার দল। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন, এটা আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকব। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। মির্জা ফখরুলের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে গণজাগরণ তৈরি হয়েছে, রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। জানান, বৃথা যাবে না তরুণদের এই আন্দোলন। তরুণরা এবার জেগে উঠেছে, এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে
যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়। শনিবার দুপুরে দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, আর তাদের সাথে যোগ দেন শিক্ষক, অভিভাবকরা। তাদের দাবি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক। আর শিক্ষার্থীরা বলেছেন ৯ দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। রাজধানীর উত্তরার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে। বিএনএস সেন্টারের সামনে দুপুর 12টায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে অংশ নেন শিক্ষক ও অভিভাবকরা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থান নেন চিকিৎসকরাও। আমাদের টিচাররা, আমাদের গার্জিয়ানরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে আজকে। কেন পড়ালেখার এই ক্ষতি হচ্ছে? কেন বর্তমানে বাংলাদেশ দেখে মনে হচ্ছে যে আমাদের অন্তত এই অবস্থা থেকে মুক্তি আমাদের আসন্ন। মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি খারাপকে খারাপ, কালোকে কালো, সাদাকে সাদা বলতে চাই। শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনার দায়ীদের বিচারের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ হয়েছে। সকালে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল সহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন আর কণ্ঠে ছিল স্লোগান। এদিকে সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও শুরু হয় বিক্ষোভ সমাবেশ। শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে বিইউপি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থী আর অভিভাবকরা। আমাদের স্টুডেন্টদের হত্যার বিচার চাই এবং এই বিচার হতে হবে নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য। হত্যার সঠিক তদন্ত এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সুবিচার। দুপুরে প্রগতি সরণিতে অবস্থান নেয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেন তারা। সায়েন্স ল্যাবের সামনেও হয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। নানা ধর্মী স্লোগান আর ব্যানার ফেস্টুনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি। আপনারা গুলি ছেড়ে, বন্দুক ছেড়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ান, নাগরিকদের পাশে দাঁড়ান। আমাদের ন্যায্য দাবি আমরা চাইছি। আমাদের দাবি তো পূরণ করলো না, উল্টা আমাদের উপরে আক্রমণ করা হইলো। যাত্রাবাড়ি আর মিরপুর 10-এও সকাল থেকে বিক্ষোভ মিছিল হয়েছে। সেখানে শিক্ষার্থী আর অভিভাবকরা অংশ নেন। যাত্রাবাড়িতে বিক্ষোভে সংহতি জানিয়ে মাঠে নামে স্থানীয় মাদ্রাসার ছাত্ররাও। তাদের সকলের দাবি হত্যাকারীদের যথাযথ বিচার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যা ও হামলার বিচারের পাশাপাশি নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। বিদ্যমান সংকট নিরসনে জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে সাদা দলের শিক্ষকদের দাবি জাতিসংঘের অধীনে তদন্ত করে সাম্প্রতিক সব ঘটনার বিচার করা হোক। একই সাথে সরকারের পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান হবে না বলেও মত দেন তারা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যার পাশাপাশি তদন্ত করে নাশকতা ও ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নীল দলের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পদদেশে আওয়ামী সমর্থক এসব শিক্ষকরা অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করেছে তৃতীয় একটা পক্ষ। শিক্ষার্থীদেরকে, গার্জিয়ানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকের মাধ্যমে যে সমস্ত ঘটনায় সেটাও বর্ণনা তারা করছে। যে সমস্ত প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে, এটা শিক্ষার্থীরা করতে পারে না। এটা একাডেমিক কোনো সংকট নয়, এটি হলো এখন একটি জাতীয় সংকট এবং এই জাতীয় সংকটটি তৈরি হয়েছে কিছু পলিটিক্যাল স্থবিরতার কারণে, পলিটিক্যাল ইম্প্যাসের কারণে, এবং সেই জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। সেখান থেকে র্যালি নিয়ে রাজু ভাস্কর্য ঘুরে ভিসি অফিসে যান নীল দলের শিক্ষকরা। 5 দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন উপাচার্যের হাতে। এই বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে
যাতে করে বাস্তবায়ন করা যায় নিকট ভবিষ্যতে, সেই ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই দাবিটি শুধু শিক্ষকদের নয়, এই দাবিটি আমাদের শিক্ষার্থীদের সকলের। অন্যদিকে আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার বিচার আর গণগ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি করেছে সাদা দলের শিক্ষকরা। র্যালি নিয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্যে যান তারা। এরপর সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি সমর্থক শিক্ষকরা। তাদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যা চালিয়েছে সরকার, তাই তাদের কাছে বিচার চেয়ে লাভ নেই। এই সরকারের কাছে এই মৃত্যুর বিচার চাই না, কারণ যারা হত্যা করেছে তাদের কাছে এই হত্যার বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোনো আন্দোলনে এত সংখ্যক জীবন দিতে হয় নাই, এত প্রাণ যায় নাই, তাহলে গণ অভ্যুত্থান কাকে বলে? এরপর আপনি বলবেন যে এটা বিএনপি জামাতের আন্দোলন? এটা মোটেই না, এটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। সরকার ও ক্ষমতাসীনরা ইচ্ছা করেই সাম্প্রতিক সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন সাদা দলের শিক্ষকরা। শিকার হয়েছেন সত্যিকার অর্থে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দেশের সাম্প্রতিক সংকটকে কেন্দ্র করে সারা দেশ যখন উত্তাল, তখন শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে মাঠে নেমেছেন ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই শহীদ মিনারে যোগ দেন। পূর্ব কর্মসূচি অনুযায়ী রবীন্দ্র সরোবরে শনিবার দুপুর 2টা থেকেই জড়ো হতে থাকেন দেশের সঙ্গীত অঙ্গনের অনেকেই। বিকেল 3টায় এখানেই হয়েছে গেট আপ স্ট্যান্ড আপ কর্মসূচি। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন তারা। এসেছিলেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, মাকসুদুল হক, শেখ মনিরুল আলম টিপু, সুরকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ সহ দেশের সঙ্গীত অঙ্গনের অনেক তারকা। আয়োজনে সঙ্গীত তারকারা র্যাপার হান্নানের অবিলম্বে মুক্তির দাবি জানান। বলেন, সকল শিল্পী যাতে স্বাধীনভাবে শিল্প চর্চা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। হান্নানের যতদিন লাগবে ততদিন আমাদের লাভ। আমরা শিল্পীরা আমরা তো লাভ করছি, যতদিন লাগবে রাখুক না। একজন শিল্পীকে যদি অ্যারেস্ট করা হয় তার পারফরমেন্সের জন্য, তার র্যাপ একটি গানের জন্য যদি করা হয়, সেটা আসলে শুধু বাক স্বাধীনতাকে হরণ করা নয়, শিল্পীদের অধিকারও হরণ করা। এদিন বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডাকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শিল্পীরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার অঙ্গীকার করেন। ছাত্র কি দেশের শত্রু? নো, ছাত্র দেশের ফিউচার। চলমান সংকটে সংহতি প্রকাশ করে গণমাধ্যমে কথা বলেন বাম্বার অনেক সিনিয়র সদস্যরা। আর একটা জীবনও যেন না ঝরে যায়, তো আমরা চাচ্ছি এটা একটি সুস্থ সমাধান হোক, দেশে শান্তি ফিরে আসুক। আর যেন বাংলাদেশে আর কোনো রক্তপাত না হয়, কোনো মায়ের বুক যেন আর না খালি হয়। এভাবে বাচ্চা কাচ্চারা মারা যাবে, এটা আসলে কোনোভাবে নেওয়া যায় না, এটা বন্ধ হওয়া উচিত। পরে শিল্পীদের অনেকেই শিক্ষার্থীদের সশরীরে সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রওনা দেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের বিরোধীরা যে হত্যাকাণ্ড ও সহিংসতা চালাচ্ছে তাদের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। সকালে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বলেন, দেশ ধ্বংস করতে বিএনপি, জামাত, শিবির ধ্বংসকাণ্ড চালিয়েছে। স্বাধীন দেশে আবারও স্বাধীনতা বিরোধীরা চক্রান্তে লিপ্ত হয়েছে। রাজাকারদের বংশধরকে দেশ থেকে বিতাড়িত করতে আবারও মাঠে নামার ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। যারা এসব হত্যাকাণ্ড ধ্বংসলীলা চালিয়েছে তাদের বিচারের দাবি জানিয়েছেন এবং মুক্তিযোদ্ধার সন্তানরা বললেন, রাজাকার আর দেশ বিরোধীদের সাথে কোনো আপোষ নয়। মুক্তিযুদ্ধকে কথায় কথায় মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। শতকরা 85 জন মুক্তিযোদ্ধা প্রায়ত হলেও এখনো পর্যন্ত 15% মুক্তিযোদ্ধা জীবিত আছে। একজন মুক্তিযোদ্ধাও যতদিন এই দেশে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা যদি অসম্মান হয়, আমরা রাস্তায় দাঁড়াবো। পরিস্থিতি বিবেচনায় 4 আগস্ট প্রাথমিক বিদ্যালয় খুলছে না। বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে 31 জুলাইয়ে এ বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর তাতে বলা হয়, দেশের 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলা পৌর এলাকা ছাড়া দেশের বাকি সব প্রাথমিক বিদ্যালয় রোববার খুলবে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে
গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিবেচনা করে আমরা যে তথ্য পেয়েছি বা অবজার্ভ করছি, সে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করে এই মুহূর্তে না করলে আমরা আপাতত বন্ধই থাকবে, শ্রেণী কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জে পড়েছে ঢাকা। আর এমন অভিমত বিশ্লেষকদের। সংকট মোকাবেলায় সব হত্যাকাণ্ড এবং সহিংসতার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। সরকারের দাবি, এই কঠিন সময় বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্রগুলো এবং সরকারের ব্যবস্থাপনায়ও তাদের আস্থা আছে বলে নীতি নির্ধারকরা জানিয়েছেন। জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ঘটনা প্রবাহ উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও। শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যু ও হাজারো আহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ছাড়াও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশ। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ। পিছিয়েছে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। সব মিলিয়ে নতুন করে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ, এমন মূল্যায়ন বিশ্লেষকদের। এটা আমাদের ভাবমূর্তির জন্য ইতিবাচক জায়গা তৈরি করেনি। জাতিসংঘের মুখপাত্র যে কথাটা বললেন, বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে আছে, সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা সম্ভাব্য জটিলতার জায়গা তৈরি করবে। এই বিবৃতিগুলি কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে যে যেটাকে আমরা বলি যে বিজনেস অ্যাজ ইউজুয়াল চলবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যুটা হবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফিডেন্সের জায়গায়, কারণ এটা ঠিক এখন ক্লিয়ার হয়ে গেছে যে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারে। এরই মধ্যে সরকারের অবস্থান তুলে ধরতে 2 দফা ঢাকার কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার বলছে পরিস্থিতি সামলাতে সরকারের পদক্ষেপে আস্থা আছে বিদেশিদের। তারা বলছে উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমসে, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে যেটা কভার করতে পারবে। সহিংসতার ঘটনাগুলো তদন্তে সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ, যুক্ত হতে চাই ইতালিও। এগুলোকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইনভেস্টিগেশন আমরা যদি করতে পারি এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণে পলিটিক্যাল উইল দরকার হবে, এবং সেটা যদি করা যায় এবং সেটা তার ফলো আপ হিসাবে যে অ্যাকশনগুলো নেওয়া দরকার সেগুলো যদি আমরা নিতে পারি, তাহলে আমার ধারণা ভবিষ্যতের যেটুকু আশঙ্কা আছে সেই আশঙ্কাটাকে অন্তত আমরা রোধ করতে পারব। জাতিসংঘকে এখানে ইনক্লুড করাটা একটা বুদ্ধিমানের কাজ। ইনকোয়ারি রিপোর্ট হয়তো অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষে নাও যেতে পারে, কিন্তু এটাই বাস্তবতা এখন। সুতরাং সেই বাস্তবতাকে এগিয়ে নিয়ে বাংলাদেশের সামগ্রিক ভবিষ্যতের কথা চিন্তা করে শুধুমাত্র দলকেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক চিন্তা না করে সামনের দিকে আগানোটা আমার মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে। পাশাপাশি দায়িত্বশীলদের কথাবার্তায় আরও সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত। টানা বর্ষণে ডুবেছে ঘরবাড়ি, ফসলি জমি এবং রাস্তাঘাট। দুর্ভোগ, ভোগান্তি চরমে। ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত হয়েছে পানিবন্দী 10,000 পরিবার। পুরো সড়ক পানিতে থই থই, যান চলাচলের সুযোগ নেই, তাই কাঁধে করেই সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। বিরামহীন বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়ির সবকটি নদী, ছড়া ও খালের পানি। তলিয়ে গেছে বাড়িঘর, মাছের ঘের, রাস্তাঘাটও জলমগ্ন। দিঘিনালার সাথে লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি সব ডুবে গেছে, এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে। আমরা অনেক পানির মধ্যে আছি। পানিতে বাড়তে আছে, মানুষের কি করবে? মানুষের সব কিছু চলে গেছে, সব কিছু নিয়ে গেছে। বাসা বাড়িতে পানি মানে এক গলা উচিত। আর মানে এখানে মনে মুসলিম পাড়া মানে খাওয়ার জন্য মানুষ খুব কষ্ট হয়েছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। বাঁধের 10টি স্থানে ভাঙনের কারণে প্লাবিত ফুলগাজী ও পরশুরাম উপজেলার সবকটি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 10,000 পরিবার। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট ভয়াবহ। সব ডুবে গেছে, ঘর দুয়ার কিছু নাই, সব শেষ। কোনো খাবার হাইনো আন্ডা হানি গরিতে হানি বাচ্চারা কান্দে। আমরা ঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা বাল বাচ্চারা বাটানি কষ্ট করি, মানে ঘরের চাইল্ডের কিছু নাই। আমার বয়সে আমি এই জায়গায় পানি দেখিনি, এখন এরকম পরিমাণ পানি হয়েছে, আমরা খানার সংকট তো দূরের কথা, আমাদের পানিরও সংকট হয়ে গেছে এখানে। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানিও বেড়েছে ভারী বৃষ্টির কারণে। জলমগ্ন নদী তীরের এলাকাগুলো। এছাড়া থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবেছে। 5 জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 8 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কোটা আন্দোলনের সকল হত্যার বিচার দাবি করেছেন নিহতদের মায়েরা। আয়োজনে একটি সমাবেশে সকল হত্যার বিচার দাবি করা হয়েছে এবং রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ভুক্তভোগী মায়েদের সাথে এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাও অংশ নেন। অবিলম্বে হামলা, নির্যাতন বন্ধের দাবি তারা জানান। সমাবেশ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সাথে ছাত্র শিক্ষক জনতার উপর পুলিশের নির্বিচারে গুলি এবং সরকার দলীয় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচার দাবি জানানো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। ছোট ছোট বাচ্চাগুলা কিছুই করে নাই, কিন্তু তারা শুধু বলতেছিল যে আমাদের ভাই বোনদেরকে ছেড়ে দেন, তারা পরীক্ষা যেন দিতে পারে। কিছুই করে নাই। হঠাৎ করে তাদেরকে বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে, রামদা, তারপরে লাঠি সোটা নিয়ে দৌড়ানি দেওয়া হলো। এই বিবেক যদি প্রতিটা মানুষের মধ্যে চলে আসে, আর কোনো অন্যায় মনে হয় না কারো করার পাওয়ার পাবে। আমাদের সন্তানদেরকে যে হত্যা করা হলো, তাদের বিচারের দাবিতে এসেছি এবং আমরা চাই না আরো কোনো সন্তানকে গুলি করা হোক। গতকালকে উত্তরাতে খুন হয়েছে, হত্যা হয়েছে, আরেকজন স্টুডেন্ট শহীদ হয়েছে, কেন? এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। নিরাপদে থাকবেন সবাই।